সাফার জুড়ে তালে তালে ডাক্তার হইলে তুমি চিকিৎসা করতে পারবা না রোগী। তুমি লেখাপড়া করে ডাক্তার হইছো না, তুমি তালে তালে আর ভালে ভালে ডাক্তার হইছো। জান্না সুন্না আহলে সুন্নাত ওয়াল জামাত না হইয়া সাফার জুড়ে তালে তালে ফালে ফালে সুন্নি হইলে তোমার মতো সুন্নি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তুমি জেনে শুনে সুন্নি না, তুমি তালে তালে সুন্নি। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যত কথা জানতে হয়, মানতে হয়, এর মধ্যে একটা কথা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সমস্ত ওলিগণের চেয়ে শ্রেষ্ঠ। তা রসুল যে পরামর্শ সভায় বসলেন, এই সভার সভাপতির মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর প্রত্যেকটা সদস্যের মর্যাদা সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই যে অলিয়া উলিয়া কইলাম, এটা লইয়া যত সাফাবাজি বর্তমান সমাজও চলছে, যত সব ভণ্ডের দল যত ভণ্ডামি করে, সব ওলিয়া উলিয়ার দোহাই দিয়া করে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরের পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে হুজুরাত। এই সূরায়ে হুজুরাতের 3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত নাজিল করেছিলেন আল্লাহ একটা বিশেষ ঘটনা উপলক্ষে। আর কোনো ঘটনা উপলক্ষে যদি কোরআনের কোনো আয়াত নাজিল হয়, তাহলে সেই ঘটনাকে আয়াতের শানে নুজুল বলা হয়।
সূরা হুজুরাতের প্রথম আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত একটা ঘটনার বিভিন্ন অংশ উপলক্ষে আল্লাহ নাযিল করেছিলেন। ঘটনাটা মোটামুটি এই ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় গরমের মৌসুমে দুপুরের সময় নিজের বিবিগণের কামরার ভিতরে বিশ্রাম করতেছিলেন। এমত অবস্থায় দূর দূরান্তের এলাকা থেকে একদল মানুষ, তারা নূতনভাবে ইসলাম গ্রহণ করেছে। তাদের মধ্যে একজন আমির নিযুক্ত করার জন্য রাসূলের সাথে পরামর্শ করার জন্য মদিনায় আসছিল। যখন তারা আসছিল তখন দুপুরের সময় ছিল, গরমের মৌসুম ছিল। রাসূল কামরার ভিতরে বিশ্রাম করতেছিলেন। এমত অবস্থায় তারা কামরার সামনে দাঁড়াইয়া রাসূলকে ডাকতেছিল, বলতেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। অর্থ হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে আসি, আপনি কামরার থেকে বাইর হয়ে আসেন। এই যে তারা নবীকে ডাকলো আর কামরার থেকে বাহির হয়ে আসতে বলল, এর প্রতিবাদে আল্লাহ এই সূরার 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাজিল করছেন। নাজিল কইরা বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যারা কামরাগুলির বাইরের থেকে ডাকে, এদের অধিকাংশদের বিবেক নাই, কাণ্ডজ্ঞান নাই। ওয়ালাউ 5 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম। এরা যদি এভাবে আপনাকে না ডেকে ধৈর্যের সাথে দাঁড়াইয়ে অপেক্ষা করত, আর আপনি নিজের ইচ্ছা মতো বের হওয়ার পরে যদি সাক্ষাৎ করত, তাহলে এটা তাদের জন্য ভালো হতো। এই 2 আয়াতে আল্লাহ রাসূলকে সম্মান করার কয়েকটা পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমাদের বর্তমান সমাজে রাসূলের তাজিমের নামে মানুষে মন গড়া অনেক কাজই করে থাকে, কিন্তু কোরআনে আল্লাহ রাসূলের তাজিম কিভাবে শিক্ষা দিলেন এর ধারে কাছেও এদেরকে পাওয়া যায় না। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা কি মন গড়া মতে রাসূলের তাজিম করব, না আল্লাহ কোরআনে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে? এবার দেখি আমরা আল্লাহ কোরআনে রাসূলকে তাজিম করার কি কি নিয়ম শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে শিক্ষা দিয়েছেন, বলছেন তোমরা যে ইয়া মুহাম্মদ বলে ডাকছ, এটা নবীর সাথে বেয়াদবি হয়েছে। 1 নম্বর শিক্ষা। আমাদের নবীর নাম মুহাম্মদ, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাকা বেয়াদবি। পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন নবীকে নাম ধরে ডাকছেন। আদম আলাইহিস সালামকে ডাকছেন ইয়া আদম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডাকছেন ইয়া নূহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডাকছেন, বলছেন ইয়া ইব্রাহিম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডাকছেন, বলছেন ইয়া মুসা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোরআনের নাম ধরে ডাকছেন, বলছেন ইয়া ঈসা।
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে একবারও ইয়া মুহাম্মদ বলে রাখছেন না। অন্যান্য নবীকে আল্লাহ নাম দইরা ডাকেন, আমাদের নবীকে আল্লাহ নাম দইরা ডাকেন না, উপাধি দইরা ডাকেন। মুহাম্মদ হলো আমাদের নাম, উপাধি হলো নবী, উপাধি হলো রাসূল। আমাদের নবীর উপাধি হলো মুজাম্মিল, আমাদের নবীর উপাধি হলো মুদ্দাসসির। তাই কোরআনে আল্লাহ আমাদের নবীকে ডাকার সময় ইয়া আইয়ুহান নবিয়্যু বলে ডাকছেন, ইয়া আইয়ুহার রাসূলু বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকছেন, ইয়া মুহাম্মদ বলে ডাকেন। কাজেই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ নবীর উম্মতকে নবীকে ডাকার একটা আদব শিক্ষা দিয়েছেন, যার সারমর্ম হলো তোমাদের নবীকে আমি আল্লাহ নিজে এতটুকু সম্মান করি, অন্য নবীকে নাম দইরা ডাকি, তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেও নাম দইরা ডাকি না। আজকের থেকে আমরা মনে রাখি, আল্লাহ আয়াতগুলিতে আমাদের নবীকে মর্যাদা দেওয়ার যত পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এর মধ্যে 1 নম্বর হলো নবীকে নাম ধরে ডাকা যাবে না, বেয়াদবি হবে। আমাদের নবীকে নাম ধরে ডাকলে কি হবে? বেয়াদবি। 2 নম্বর আদব শিক্ষা দিয়েছেন 5 নম্বর আয়াত। সেখানে বলছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম। এরা যদি সাক্ষাতের জন্য ডাকাডাকি না করিয়া ধৈর্যের সাথে দাঁড়াইয়া অপেক্ষা করত, আপনি নিজের ইচ্ছায় যখন ঘর থেকে বের হন তখন যদি সাক্ষাৎ করতো তাহলে ভালো হইত। এখানে আদব শিক্ষা দিলেন, নবীর কাছে সাক্ষাৎ করতে গেলে নবীকে ডাকবে না, ধৈর্যের সাথে অপেক্ষা করবে। যখন নবী নিজের ইচ্ছায় ঘর থেকে বের হন তখন সাক্ষাৎ করবে। 4 নম্বর আয়াতে আদব শিক্ষা দিলেন, তোমাদের নবীকে তোমরা নাম ধরে ডাকবা দূরের কথা, আমি আল্লাহ নিজেও নাম ধরে ডাকি না। 5 নম্বর আয়াতে আদব শিক্ষা দিলেন, নবীর সাথে সাক্ষাৎ করতে গেলে নবীর ডাইকে ঘর থেকে বাইর করো না, যখন নিজের ইচ্ছায় বাইর হইবেন তখন সাক্ষাৎ করো। এই 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রাসূলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের এক চাচার নাম ছিল আব্বাস, আব্বাসের ছেলের নাম আব্দুল্লাহ। রাসূলের কি সম্পর্কে হইলেন আব্দুল্লাহ? চাচাতো ভাই। রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কোরআন এই উম্মতের মধ্যে অতীতেও জন্ম হয়েছে না, ভবিষ্যতেও জন্ম হবে না কোনোদিন। তাহলে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। তিনি সূরা হুজুরাতের 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, উম্মতের আলেমগণকেও হুবহু সেভাবেই নবীর মতোই সম্মান করতে হবে। সূরা হুজুরাতের 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে নবীর চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস বলেন, নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিছেন আল্লাহ কোরআনে, উম্মতের আলেমগণকেও বাকি উম্মতে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। এই কথাটা আজকাল অনেকে বুঝে না। ইবনে আব্বাস কেন বলেন নবীকে সম্মান আলেমকে সম্মান করতে হবে নবীগণের মতো? না বুঝার কারণে আজকাল সাধারণ মুসলমানে আলেমদেরকে ঘৃণা করে। আমি জানি না
তবে বর্তমান সমাজে অনেক বড় বড় শিক্ষিত মুসলমান পাওয়া যায় যারা আলেমদেরকে ঘৃণা করে। এজন্য আমাদের এখানে বুঝে নেওয়া দরকার যে ইবনে আব্বাস কেন বললেন নবীকে, আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে কেন। এরা যুক্তি খুঁজে কোন যুক্তিতে আলেমকে নবীগণের মতো সম্মান করতে হবে। কাজে এরা যখন যুক্তি খুঁজে, যুক্তির কথাটাই আগে বলি। ধরুন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি তার বাবা মারা যায়, জন্ম হওয়ার পরে এতিম হয় না মায়ের পেটেই এতিম হয়? মায়ের পেটেই এতিম। এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে আগেই বাবা মারা যাওয়ার কারণে বাচ্চাটাকে লালন পালন করলো বাচ্চার চাচা, লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইল বাচ্চার চাচায়। এই বাচ্চাটারে, এতিম বাচ্চাটারে যদি কোনো মুরব্বী বলে যে তুমি তোমার চাচাকে এই বাবার মতো সম্মান করবে, বলেন তো সন্তান জন্ম হলে পরে তারে লালন পালন কইরা লেখাপড়া শিখাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার? বাবা না থাকার কারণে কে কইরা দিল? এবার বলেন কার কাজ কে করলো? এমত অবস্থায় এতিম ছেলেটারে যদি কোনো মুরব্বী কয় তুমি তোমার চাচার এই বাপের মতো সম্মান করো, অযৌক্তিক হবে না যুক্তিসম্মত? কি যুক্তি? তোমার চাচাই ওই বাপের কাম করে দিছে, কাজে বাপ থাকলে বাপরে যেইভাবে সম্মান করতা, বাপ নাই চাচারে হুবহু বাপের মতোই সম্মান করবা। ঠিক তেমনিভাবে দুনিয়ার মানুষকে নবীগণ জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন। সমস্ত নবীগণের দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। কিন্তু আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। দায়িত্বটা আলেমদের হাতে আমাদের নবী দিয়ে গেছেন। বলে গেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী, নবীগণের দায়িত্ব পালনের দায়িত্বশীল। এবার বলেন নবীর অবর্তমানে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব কার? এখন বলেন কার কাজ কে করে? এই জন্য ইবনে আব্বাস বলেন আলিমকে নবীর মতোই সম্মান করতে হবে। ওই এতিম ছেলেটা যেভাবে বাপের কাজ চাচাই করে, এই জন্য চাচাকেই বাপের মতো সম্মান করতে হবে। এখানেও নবীর কাজ আলেমরাই করে, এই জন্য আলেমকে ইবনে আব্বাস বলেন নবীর মতোই সম্মান করতে হবে। সূরা হুজুরাতের 4 নম্বর 5 নম্বর আয়াত থেকে আমরা কতগুলি আদব কায়দা শিখলাম। 1 নম্বর, নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না, এইভাবে আল্লাহ নিজেও ডাকেন না। 2 নম্বর, সাক্ষাতের জন্য নবীকে ঘর থেকে বের হওয়ার জন্য বলা যাবে না, দাঁড়াইয়া অপেক্ষা করতে হবে। যখন তিনি নিজের ইচ্ছায় বের হন তখন সাক্ষাৎ করতে হবে। 3 নম্বর আদব শিখলাম, ইবনে আব্বাস বলেছেন যে যুগে নবী নাই, আলেমরাই মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়, এই যুগের আলেমকেই নবীর মতো সম্মান করতে হবে। 2 আয়াতে কতটা আদব শিখলাম? 3টা। তারপরে নবীর সাথে তাদের সাক্ষাৎ হইল। তারা বলল যে আমরা অমুক দেশের মানুষ, সদল বলে মুসলমান হইছি, আমাদের মধ্যে একজন আমির বানাইয়া দেওয়া দরকার। কাকে আমির বানাবো? আপনার পরামর্শের জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। এখানে আমির সম্প্রসঙ্গেও কিছু কথা আমাদের জানা দরকার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বি জামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বি আমিরিন ওয়ালা আমিরা ইল্লা বি তাআতিন। এর অর্থ হলো ইসলাম সফল হয় না মুসলমান ঐক্যবদ্ধ হওয়া ছাড়া।
মুসলমান ঐক্যবদ্ধ না হইলে ইসলাম সফল হবে না। আর মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না আমির নিযুক্ত করা ছাড়া। একজনকে আমির না বানাইয়া মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না। আর আমিরের কাজ সফল হয় না বাকিদের আনুগত্য ছাড়া। আনুগত্য ছাড়া আমির সফল হয় না, আমির ছাড়া ঐক্য হয় না, ঐক্য ছাড়া ইসলাম হয় না। কাজেই ইসলামকে সফল করার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ হওয়ার জন্য একজনকে আমির মানা দরকার। আর আমিরের কাজ সফল করার জন্য সকলে আমিরকে আনুগত্য করা দরকার। এই দরকারেই তারা রাসূলের কাছে এসেছিল। আজকাল অনেকে এই কথাগুলির একটা দুইটা বুঝে, বাকিটা বুঝে না। কেউ ঐক্যবদ্ধ হওয়া বুঝে, আমির বানানিও বুঝে, কিন্তু আমিরের যোগ্যতা বুঝে না। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তফসিরে মারিফুল কুরআনে লিখেছেন, মুসলমানের আমির হওয়ার জন্য বিশেষভাবে 4টা গুণ থাকা দরকার। এগুলি মনে রাখা দরকার। তাহলে মন গড়া দল বানাইবেন, মন গড়া আমির বানাইবেন, মন গড়া আনুগত্য করবেন, মন গড়া ইসলামের জন্য জান দিবেন। মন গড়া ইসলামের জন্য জান দিলে কি লাভ হইব? কাজেই শরীয়তের বিধান মতো দল গঠন করতে হবে, শরীয়তের বিধান মতো আমির নিযুক্ত করতে হবে, শরীয়তের বিধান মতো আমিরের আনুগত্য করতে হবে। তাই আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তফসিরে মারিফুল কুরআনে লিখেছেন, মুসলমানের দলের আমির হওয়ার জন্য প্রধান গুণ থাকতে হবে 4টা। মুসলমানের দলের আমির হওয়ার জন্য গুণ থাকতে হবে কটা? 1 নম্বর, যে দলের আমির হবে এই দলের মধ্যে সবচেয়ে বড় আলেম হতে হবে। যে আলেম না, এ কোনো মুসলমানের দলের আমির হওয়ার সাধারণ যোগ্যতাও রাখে না। যে আলেম না, এ মুসলমানের কোনো দলের সাধারণ যোগ্যতাও রাখে না আমির হওয়ার। 2 নম্বর, অন্যদের তুলনায় আল্লাহর বিধান নিজের জীবনে বেশি পালনকারী হতে হবে। 3 নম্বর, নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান কুরআন হাদিসের আলোকে বের করার মতো উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। 4 নম্বর, অধীনস্থ সকল মানুষকে শৃঙ্খলাবদ্ধভাবে রাখার মতো কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে। 4 গুণের একটাও যার মধ্যে নাই, তার মুসলমানের দলের আমির হওয়ার অধিকার নাই। এই কারণে ওই দল রসুলের কাছে যে আসলো, মন গড়াভাবে কেউ আমির বানাইল না, রসুলের পরামর্শ মতো আমির বানানোর জন্য রসুলের দরবারে আসলো। আপনারা বলেন, এক দেশের এক দল মানুষ একসাথে মুসলমান হইল, এরা ইচ্ছা করলে মন গড়া মতে এদের দলের একজনকে আমির বানাইতে পারত কিনা? কিন্তু এটা না করে রাসূলের কাছে আসে, রাসূলের পরামর্শ মতো আমির বানাইতে। বিষয়টা যখন রাসূলের কাছে ব্যক্ত করা হইল, আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতে বসলেন। এই পরামর্শ সভার সমস্ত সদস্যরা ছিলেন সাহাবায়ে কেরাম, আর এই সভার সভাপতি ছিলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সভাপতি, ইনি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বুঝে থাকলে বলেন, রসুলের সেই পরামর্শ সভার আমির যিনি স্বয়ং রসুল, আমাদের রসুলের মর্যাদা রসুল বলেছেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। আর এই সবার প্রত্যেকটা সদস্যের যোগ্যতা
সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা সমস্ত অলিগণের চেয়ে শ্রেষ্ঠ, যে বিশ্বাস করে না সে আর কিছু যাই কিছু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। কিন্তু আমাদের সমাজে আহলে সুন্নাত হওয়ার জন্য কিছু জানাও লাগে না, কিছু মানাও লাগে না, খালি সাফার দূর থাকলেই হয়। আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে জানিয়া মানিয়া সুন্নি হয় না সাফার দূরে তালে তালে সুন্নি হয়?